হস্তিনাপুরের রাজা শান্তনু একদিন গঙ্গা নদীর তীরে এক অপূর্ব সুন্দরী নারীর সাক্ষাৎ পান। তিনি ছিলেন দেবী গঙ্গা, কিন্তু মানব রূপে অবতীর্ণ। রাজা শান্তনু তাকে দেখে মুগ্ধ হন এবং বিবাহের প্রস্তাব দেন। গঙ্গা একটি শর্তে বিবাহে সম্মত হন। রাজা কখনোই তার কোনো কাজের কারণ জানতে চাইবেন না এবং কোনো কাজের জন্য বাধা দেবেন না। রাজা শান্তনু প্রেমে মুগ্ধ হয়ে শর্তটি মেনে নেন। বিবাহের পর তাদের একে একে ৮টি পুত্র জন্মায়, কিন্তু প্রতিবার সন্তান জন্মের পর গঙ্গা সেই শিশুকে গঙ্গা নদীতে বিসর্জন দেন। রাজা শান্তনু শর্তের কারণে কিছু বলতে পারতেন না, যদিও তিনি গভীরভাবে কষ্ট পেতেন। অষ্টম সন্তানের সময় তিনি আর নীরব থাকতে পারলেন না এবং গঙ্গাকে বাধা দেন। তখন গঙ্গা জানান যে এই ৮ সন্তান আসলে ছিলেন অষ্টবসু, যারা ঋষি বশিষ্ঠের অভিশাপে মানব জন্ম নিয়েছিলেন। গঙ্গা তাদের দ্রুত মুক্তি দেওয়ার জন্যই নদীতে বিসর্জন দিচ্ছিলেন, কিন্তু অষ্টম বসুকে দীর্ঘ মানব জীবন ভোগ করতে হবে, এই ছিল অভিশাপ। শর্ত ভঙ্গ হওয়ায় গঙ্গা রাজা শান্তনুকে ত্যাগ করেন, তবে অষ্টম পুত্রকে সঙ্গে নিয়ে যান। পরে সেই পুত্রই দেবব্রত, যিনি পরবর্তীকালে ভীষ্ম নামে খ্যাত হন।